বিধায়ক হিসেবে প্রাপ্ত নিজের সরকারি বেতন এবং ভাতা বাবদ সম্পূর্ণ অর্থ বিজেপি কার্যকর্তাদের অর্পণ করলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল। যে কোনো বিধানসভা কেন্দ্রে সেই এলাকার কার্যকর্তারাই দিনরাত পরিশ্রম করে কাউকে বিধায়ক বানায়। সেদিকে লক্ষ্য রেখেই ত্রিপুরা 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ওনার বেতন এবং ভাতা বাবদ সম্পূর্ণ অর্থ নিজের বিধানসভা কেন্দ্র এলাকার সকল বিজেপি কার্যকর্তাদের সম্মাননার্থে অর্পণ করেছেন বলে জানিয়েছেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল। তিনি আরও জানান, 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের প্রায় 12 শতাধিক প্রাণপ্রিয় কার্যকর্তাদের সামনে এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন, কারণ এই বিজেপি কার্যকর্তারাই রামপ্রসাদ পালকে আজকে বিধায়ক বানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এবং এই চিন্তা ভাবনাটা কোত্থেকে এসেছে? ধন্যবাদ এই প্রশ্ন করাতে আপনাকে। বিষয় হচ্ছে, এটা আমার দীর্ঘদিন থেকে এটাই ভাবনা এসছে, যেহেতু আমি কার্যকর্তাদের মাধ্যমেই তাদের অক্লান্ত পরিশ্রমী বিধায়ক হয়েছি, মন্ত্রী হয়েছিলাম, বর্তমানে উপাধ্যক্ষ হিসেবে আছি। তো আমার অনেক দিন যাবতই সেটা ভাবছে যে আমার যে স্যালারিটা, আমার যে ভাতাটা আমাকে সরকার দিচ্ছে, সেটা যদি আমি আমার কার্যকর্তাদের, তারা যে কাজ করছে সংগঠনের জন্যে, এলাকাবাসীর জন্যে যারা কাজ করছে, আমাদের যে কার্যকর্তা কর্মকর্তারা, তো সেখানে যদি আমি আমার এই বেতন ভাতাটাকে যদি কাজে লাগাতে পারি, তাদের এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে যদি সেই টাকাটা আমি নিযুক্ত করতে পারি, তাহলে আমি ভাবলাম যে এটা আমার একটা দায়িত্ব এবং কর্তব্য, যেটা বাকি ছিল সেটা মনে হয় সম্পূর্ণ হবে। তো সেই চিন্তা ভাবনা করি, কার্যকর্তারা পরিশ্রম করে, সবসময় কাজ করে, সবসময় জনগণের জন্য আলোচনা করে, এবং তারাই আমার কাছে সমস্ত জনগণের সমস্যা, এলাকার সমস্যা এবং আমাদের দলীয় সংগঠনের বিষয় নিয়ে আসা যাওয়া করে। তো এতে করে একটা কম বেশ তো খরচা সকলেরই হয়। তো সেখানে আমি আর কি করব? তো সেখানে আমি ভাবলাম যে আমার ভাতাটা, আমি যে এমএলএ হিসাবে যে আমি সরকার যেটা আমাকে দেয়, সেটা আমি আমার এই সূর্যমণিনগরের যারা কার্যকর্তা, আমি তাদের উদ্দেশ্যেই আমি সেটাকে আমি অর্পণ করি। কারণ এখানে তো আর সেই রকম না যে আমি সারা রাজ্যের আমি সকলকে দিতে পারবো। যদি সেই ক্ষমতা থাকতো, তাহলে আমি সারা রাজ্যের আমি আমার কার্যকর্তাদেরকে এই যে তারা যে দেশের জন্যে, এই সমাজের জন্যে, এই রাজ্যের জন্যে যে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে, সেই পরিশ্রমের সাথে আমি সারা রাজ্যে যুক্ত হতাম। কিন্তু সেটা তো আমার কাছে আর সুযোগ নেই, এত বড় এই আমার ক্ষমতা। তো যতটুকু আমার আছে আমার এলাকার মধ্যে, সেটাই আমি করেছি, এটাই উদ্দেশ্য। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া, গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।